ওনাকে আগাম জামিন দিয়েছেন 8 উইকস অর টিল কনক্লুশন অফ ট্রায়াল। তারপরে উনি সিরাজগঞ্জে গিয়ে সারেন্ডার করবেন। এটা ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। আমরা আজকে একটি আইনজীবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ওনাকে। উনি আজকেও সংসদে অংশগ্রহণ করবেন, গতকালকেও সংসদে অংশগ্রহণ করছেন। তো এই আদেশের মাধ্যমে আপাতত ওনার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল তার কার্যকারিতা থাকলো না। ফলশ্রুতিতে পরবর্তীতে আদালতের আদেশ কমিউনিকেট হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত সিরাজগঞ্জে আমরা কবে যাব, কিভাবে যাব, এটা পরবর্তীতে আপনাদেরকে উপযুক্ত সময়ে জানানো হবে। মামলার ঘটনা হয়েছে বলেছেন ওনারা শরীয়তপুরে, মামলাটা দায়ের করেছেন সিরাজগঞ্জে। যার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি মামলা দায়ের করেন নাই। মামলা দায়ের করেছেন তার হয়ে সিরাজগঞ্জের আদালতের একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম মিস্টার হুমায়ুন কবির। তো এটি আসলে মানহানির মামলা এভাবে করা যায় না, নিয়ম নাই। বাংলাদেশের আইনেও এটা প্রচলিত না। ভারতীয় উপমহাদেশের আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে তার। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না, এটি ভুল, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নিশ্চয়ই আজকে যে আদেশ হয়েছে আমরা সাবমিশন রেখেছি, হাইকোর্টের সিদ্ধান্ত দিয়েছি, ভারতীয় উপমহাদেশের সিদ্ধান্ত দিয়েছি, এগুলো আদালতের কাছে জানাও আছে। আমার মনে হয় আদেশের ভিতরে এগুলো রিফ্লেক্টেড হবে যে তিনি কিভাবে এই আদেশটা দিচ্ছেন। মন্তব্যটা কি করেছেন? মন্তব্য করেছেন ধর্মবিদ্বেষী বলেছেন। তো এটিকে উনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তি, তাহলে আইনের বিধান অনুযায়ী তাকেই সেই মামলা দায়ের করতে হবে। কিন্তু মামলা দায়ের করে ফেলেছেন আরেকজন, এটা আইনে অ্যালাউড না। একটা মামলা দুইভাবে রুজু হয়, একটা থানায় রুজু হয়, এটাকে বলে জিআর কেস, আর একটা কোর্টে রুজু হয়, এটাকে বলে সিআর কেস। যেটা থানায় রুজু হয় এটা চার্জশিট দিয়ে শেষ হয়, আর যেটা কোর্টের রুজু হয় এখানে তো চার্জশিট করার কিছু নাই, সেখানে চার্জ ফ্রেমিং হয়। তো এই দুইটা রুটের কথাই আপনারা দেখবেন। আইনজীবী, আমাদের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার মামলায় আমাদের হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন ওনাকে এইভাবেই জামিন দিয়েছেন টিল সাবমিশন অফ দ্য চার্জশিট। কিন্তু টিল সাবমিশন অফ দ্য চার্জশিট তো এখানে নাই, কারণ এই মামলাটা তো হয়েছে কোর্টে, এটা তো আর কোনো পুলিশ স্টেশনে মামলা হয়নি। সেই জন্য ওই রুটটা হলো 191(1), 191(1)B। সেই রুটটা হলো কি? সেই রুটটা হলো টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল। পরবর্তী ফ্রেম কি? ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। তো এই জন্য এই আলোচনাটাই সেখানে হয়েছে। এটা খুব টেকনিক্যাল আইনি আলোচনা। যে অর্ডারটা হলো ওনাকে আগাম জামিন দিয়েছেন 8 উইকস অর টিল কনক্লুশন অফ ট্রায়াল। তারপরে উনি সিরাজগঞ্জে গিয়ে সারেন্ডার করবেন। এটা ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। ট্রায়াল কবে শুরু হয়, কখন শুরু হয়, তাও তো আনসার্টেন, আমরা তো জানি না। এই জন্য বাকিটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলসো এটা অর এটা, অ্যান্ড আমাদেরকে দেখতে হবে হাইকোর্টের রুল পেন্ডিং থাকবে। ইন এনি সার্কামস্ট্যান্সেসে উই ক্যান কাম টু দ্য হাইকোর্ট। কোর্টের মন্তব্য আমি আরেক মন্তব্যটা আমার মুখ দিয়ে বলাটা তো কঠিন। কোর্ট এটা আমি বলতে শুনেছি যে আমাদেরকে রেকর্ডের ভিতরে থাকা ভালো, মামলা হয়েছে যে সমস্ত বিষয়ে এটার ভিতরে থাকা ভালো। এর বাইরে তো অনেক কথাই আছে, সব কথা তো আর মামলা সম্পৃক্ত নয়। এটা তো এখনকার সাবজেক্ট ম্যাটার না। এখনকার সাবজেক্ট ম্যাটার হলো বেইল। আগে বেইলের পিরিয়ড পাস হোক, তারপরে দেখা যাবে মামলার ভাগ্য কই গিয়ে দাঁড়ায়। সদস্য কিছু বলবে নাকি এই বিষয়ে, তার না। মন্তব্য নিয়ে? এই ধরনের মন্তব্য কি অব্যাহত থাকবে কিনা? এটি হলো আইনি বিষয়, আইনজীবীরা বলবেন। আপাতত উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। যে মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য তিনি আর অব্যাহত রাখবেন? এটা এখনকার সাবজেক্ট ম্যাটার না। উই আর বিফোর দি সুপ্রিম কোর্ট প্রেমিসেস অ্যান্ড হি অলরেডি অ্যাপয়েন্টেড ডিউলি লয়ার উইল বি স্পিকিং, নট দি ক্লায়েন্ট।